বিখ্যাত একটি অ্যাওয়ার্ড, এবং এটা আপনি ভোট পেয়েছেন প্রচুর, ভোটাররা ছিল ইন্টারনেট ইউজার্স, ব্লগ রিডার্স, ফলোয়ার্স তারা, এবং ইউ হ্যাভ বিন ভোটেড অ্যাজ দ্য মোস্ট পপুলার বাংলাদেশি ব্লগার্স। কাজেই এনাফ সেড। এবার আপনি বলেন আপনার জায়গা থেকে, বাংলাদেশে এখন যে একটা বেশ আলোচনা হচ্ছে সাইবার যুদ্ধ বলছে অনেকে, আমরা বলছি সাইবার প্রতিবাদ, এইটা নিয়ে আমাদেরকে একটু বেসিক দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে দেন ঘটনাটা কি ঘটছে। আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে, আমাদের বাংলাদেশের কিছু হ্যাকার এবং ভারতীয় কিছু হ্যাকারদের মধ্যে এক ধরনের উত্তেজনা। আমি নিজেও এটাকে সাইবার যুদ্ধ বলতে রাজি না, আমি এটাকে বলবো সাইবার প্রতিবাদ। এই প্রতিবাদটা তৈরি হচ্ছে আসলে আমাদের যে বিএসএফ এর যে হত্যাকাণ্ডগুলো আমাদের সীমান্তে, বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ বাংলাদেশের দিকে মারছে, প্রায় প্রতিদিনই মারছে। এইটার একটা প্রতিবাদ করার এবং দৃষ্টি আকর্ষণের একটা চেষ্টা হিসেবে তরুণ হ্যাকাররা বাংলাদেশে তাদের একটা উদ্যোগ হচ্ছে যে তারা ভারতীয় ওয়েবসাইটগুলোকে হামলা করছে, দৃষ্টি আকর্ষণের একটা চেষ্টা করছে। এবং যখনই এখানে বলা হচ্ছে যে হ্যাকার বলতে আমরা খারাপ জিনিস বুঝি, যে হ্যাকার একটা মানে হ্যাকিং করা মানে ট্রেসপাসিং, যে আপনি আরেকজনের সম্পত্তি ভিতরে ঢুকে যাচ্ছেন তার পারমিশন ছাড়া এবং কোনো ক্ষতি করার চেষ্টা, কিন্তু আমাদের হ্যাকারে কিন্তু সেরকম কিছু করছে না। এটা একটা দিক, এই দিকটা যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। এখানে হচ্ছে কি, আমাদের এখন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে গত কয়েকদিন ধরে যে সাইবার উত্তেজনাটা বিরাজ করছে, এখানে মূলত দুই ধরনের কাজ হচ্ছে। আমাদের যদি মিডিয়াতে এসেছে যে 20,000 ওয়েবসাইট হ্যাকাররা আক্রমণ করেছেন, আমি এটাকে বলবো 20,000 ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত। হ্যাকিং যদি আপনি বলেন, হ্যাকিংটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটে ঢুকে বা কারো সিস্টেমের মধ্যে ঢুকে আপনি তার নিয়ন্ত্রণ নিয়ে নেন। এখানে যে সব জায়গায় তা হচ্ছে সেটা কিন্তু না। আমাদের মূল আক্রমণটা তৈরি হচ্ছে, এটাকে টেকনিক্যাল ভাষায় যদি আমি বলি, ডিডোস অ্যাটাক। কিছু এসকিউএল ইনজেকশন হচ্ছে। এই জিনিসটা হচ্ছে ওয়েবসাইটগুলোকে বাধাগ্রস্ত করা, সেগুলোকে বসিয়ে দেওয়া। এর মানে এই না যে আমরা সব জায়গায় ওদের নিয়ন্ত্রণ নিচ্ছি, বাট কিছু কিছু জায়গায় আমাদের হ্যাকাররা নিয়ন্ত্রণ দিচ্ছেন। যেমন খুব মজার ব্যাপারটা হচ্ছে, এটাকে আয়রনি বলতে পারেন আপনি, বিএসএফ এর ওয়েবসাইটটা, এটা আমাদের বাংলাদেশি হ্যাকাররা দখল করেছেন। এটা এই জায়গাগুলোতে হচ্ছে এটাকে দখল, পুরো নিয়ন্ত্রণ দিচ্ছেন, এবং ওনারা সেখানে একটি ব্যানার ঝুলিয়ে দিচ্ছেন যে আমরা আমাদের বিএসএফ এর হত্যাকাণ্ড নিয়ে উদ্বিগ্ন, আমরা টিপাই মুখ নিয়ে আমরা খুব টেনশনে আছি, উদ্বিগ্ন আছি, চিন্তিত আছি। আমরা তিস্তা পানি চুক্তি নিয়ে মানে মূল ভারত এবং বাংলাদেশের বিদ্যমান ইস্যুগুলোকে আমরা ওইখানের মধ্যে প্রতিস্থাপন করছি আমাদের হ্যাকাররা। কিছু সরকারি ওয়েবসাইটে এবং অধিকাংশ বেসরকারি ওয়েবসাইটে ভারতের এই কাজটা হচ্ছে। এর বাইরে যেটা হচ্ছে যে খুব বিশাল আকারে এক ধরনের আক্রমণ হচ্ছে, আমরা তাদের ওয়েবসাইটগুলো খুঁজে দিচ্ছে, আমাদের হ্যাকাররা সেটা খুঁজে দিচ্ছে। তো আমি এটাকে বলবো যে আক্রমণ বলাটাই ভালো হবে। আক্রমণ বলে হলো, কিন্তু ক্ষতি করছি না আমরা। আমরা মূল যেটা করছি, আমাদের হ্যাকাররা ভাইরা যা করছেন সেটা হচ্ছে দৃষ্টি আকর্ষণের চেষ্টা। সেটা ক্ষতি করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, মানে ক্ষতি না করে তো দৃষ্টি আকর্ষণ করা একটু ডিফিকাল্ট। বাট এটা খুব বড় আকারে যে ক্ষতি সেটা আমি বলবো না। ওইভাবে যে তাদের কোনো আর্থিক ইনফরমেশন বাংলাদেশের হ্যাকাররা নিচ্ছেন না, বা ওইভাবে আর্থিক ক্ষতির জায়গাটুকু এখন পর্যন্ত আমরা এই গত কয়েকদিনের উত্তেজনা দেখি। উইচ ইজ ভেরি গুড। আর ভাই আমাদের অনেক দর্শক ফোন অলরেডি আমাদের সাথে জয়েন করছেন, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নামটি বলুন, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে ইসি বলছিলাম। ওকে, আপনার প্রশ্নটি করুন ভাই। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে তো সাইবার অ্যাটাক করার একটা কারণ ছিল, মানে ইন্ডিয়ান ভোটার আর্মিরা বাংলাদেশিদেরকে মারছে, এটা একটা বিষয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ানরা কেন বাংলাদেশ সাইবার অ্যাটাক করতে? ওকে, অনেক ধন্যবাদ। ভারতীয়রা কেন অ্যাটাক করছে? এটা